এখন এখানে কথা এসছে যে আমরা নির্বাচনী ম্যানিফেস্টো করেছি। ইয়েস, একজন বললেন যে আমরা খুব অলস এবং টাকা পেলে কাজ করবে না। উনি হয়তো ইঙ্গিত করতে চেয়েছেন ফ্যামিলি কার্ড নিয়ে, কিন্তু সোশ্যাল সেফটি নেট, লেট মি ফিনিশ। আমার বক্তব্য যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা লিখে রাখতে পারবেন, আমি বলার শেষে আপনি হাত তুলবেন, প্রশ্ন করবেন, ঠিক আছে? কিন্তু ক্রস করবেন না। যে কথাটি বলছিলাম, সোশ্যাল সেফটি নেটের যে প্রোগ্রাম বাংলাদেশে এই মুহূর্তে 95টি প্রোগ্রাম প্রচলিত আছে এবং 95টি কর্মসূচি যদি আপনারা খেয়াল করেন, গ্রামে আপনারা কতটুকু, আপনাদের অনেক যোগাযোগ আছে। আমরাও আমার নির্বাচনী এলাকা এখান থেকে 265 কিলোমিটার দূরে, এই আপনার হোটেল লেকশোর থেকে, এবং খুবই একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে আমি ওখান থেকে উঠে এসেছি। আমার পপুলেশন 9 লক্ষ, আমার 4টা উপজেলা, 3টা পৌরসভা, এবং আমার ভোটার স্ট্রেংথ 5,57,000, এবং আমার ভোটের টার্নওভার হয়েছে 73.63%। কাজেই আপনাকে বুঝতে হবে আমি কোন জায়গা থেকে উঠে এসেছি। এটা দিয়ে মানে বাংলাদেশে একটা নর্দার্ন পার্ট, দিনাজপুর এবং ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি একটা জায়গা, এবং ওখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অর্থাৎ আপনারা আদিবাসী বলেন আর ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বলেন, যে নামেই তাদেরকে নামাঙ্কিত করেন না কেন, আমার ভোটার স্ট্রেংথ 89,000 ওখানে। অর্থাৎ আমার সনাতন ধর্ম আছে, আমার বুদ্ধিস্ট আছে, আমার খ্রিস্টান আছে, আর আমাদের ইসলাম ধর্ম আছে। অর্থাৎ আমি একটা মাল্টি কালচারাল, মাল্টি রেশিয়াল অ্যান্ড মাল্টি রিলিজিয়াস একটা কমিউনিটি থেকে আমি উঠে এসেছি, যেখানে এডুকেশন লেভেল অত্যন্ত নিম্ন। মানে যদি আপনি বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড আমরা বলি তার থেকে অনেক নিচের দিকে, এবং যেখানে আপনার এখনো সত্যিকার অর্থেই চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, এগুলোর ছোঁয়া খুব কমই লেগেছে এবং অনেক দূর যেতে হবে। হয়তো গড়ে যে আপনি হিসাব করে দিচ্ছেন, বাট ভার্চুয়ালি গ্রাউন্ড রিয়েলিটিটা এইরকম না। এ কথাগুলি বলার অর্থ হচ্ছে যে আপনি যখন বলবেন যে সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম, একজন বিধবাকে আপনি কিছু সহযোগিতা করবেন, তার কাছে ওই 850 টাকা বা 650 টাকা পার মান্থ, এটা কিন্তু একটা বিরাট জিনিস। একজন প্রতিবন্ধী, আমাদের দেশে এই মুহূর্তে প্রায় 39 লক্ষ প্রতিবন্ধী আছে এই মুহূর্তে। আজকে হয়তো আরও বেড়ে গেছে, গতকালকে পর্যন্ত তাই ছিল, আর প্রতিদিনই বাড়ছে। এখন প্রতিবন্ধী কনজেনিটাল আছে, প্রতিবন্ধীর বিভিন্ন রকম ফের আছে, এল্ডারলি পিপুলও প্রতিবন্ধী হয়ে যেতে পারে ডিউ টু সাম ডিজিজ, এবং সেও বার্ডেন হয়ে যেতে পারে। এখন ওই লোকটাকেও সাপোর্ট দেওয়ার দরকার আছে। প্রেগনেন্ট উইমেন এএনসিএন পিএনসি প্রোগ্রামের জন্য, এবং ওই বাচ্চাটা, মায়ের পেটে বাচ্চাটাকে যদি আপনি সত্যিকার অর্থে নিউট্রিশনাল ভাবে অ্যাড্রেস না করেন, তো সে জন্মগতভাবেই একটা আপনারা বলছেন যে স্টান্টেড গ্রোথ, দেখলাম না আপনাদের স্লাইডের মধ্যে, দেখলাম। এখন ইউ নিড টু অ্যাড্রেস অল দিস ইস্যু। খালি জন্ম নিলেই হলো না, তারপরে একটা সার্টিন পিরিয়ড পর্যন্ত তাকে সাপোর্ট করতে হবে, আদারওয়াইজ তো হবে না। এখন এটা 36 মাস পর্যন্ত গভর্নমেন্ট সাপোর্ট করতেছে। ফ্যামিলি কার্ডের মধ্যে আমরা কিন্তু ওখানে আমরা কি করি, আমাদের টার্গেটটা ছিল কি, যে নারীর ক্ষমতায়ন এবং একটা ব্যক্তি নয়, একটা পরিবারকে উন্নয়নের একক হিসাবে আমরা গড়ে তোলা, এবং ওই ফ্যামিলিতে সবচেয়ে যে বয়োজ্যেষ্ঠ নারী, যিনি সিদ্ধান্ত গ্রহণে যাতে ওনার রোল প্লে করতে পারে। ওই যে আপা যেমন বললেন যে ইনহেরিটেন্স ল ইজ এ বিগ ডিবেট, আমি ওই ডিবেটে এখন যাব না, কারণ ওই ডিবেটের যেহেতু এটা জাতীয় বিতর্কের প্রয়োজন আছে, এবং এটা এককভাবে, এটা আমার বক্তব্য হচ্ছে ইউ রেইজ ইউর ভয়েস,
ইউ রেজ ইউর ভয়েস, তারপর আলোচনা হবে, জাতীয় ঐক্যমত হবে, দেন দি কোশ্চেন ইজ কামিং, দি হোয়াট উইল বি দ্য ল অফ ইনহেরিটেন্স। এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, এখন আপনাকে তো অ্যাড্রেস করতে হবে এটা। এখন আমাদের সমাজে যেটা আছে, এই যে একটা বিগ চাঙ্ক আমাদের ফিমেল পপুলেশন, এই পপুলেশনকে যদি আপনি এমপ্লয়মেন্টের কথা বলেন, এমপ্লয়মেন্ট তো দিতে হবে, বাট আমাদের মেয়েরা সবচেয়ে বেশি কাজ করে। আমি একটা পুরুষ মানুষ, আমি সকালবেলা বাসা থেকে বের হয়ে চলে আসছি, কিন্তু আমি ঘুম থেকে ওঠার আগেই সে আমি কি খাবো না খাবো বা কীভাবেই হব, আমার কি কাপড় পরে আসবো না আসবো, এভরিথিং করছে, ঘর বাড়ি সব কিছু সাজগোজ, বাচ্চাদের সব কিছু করা, এবং তারপরেও সে হয়তো কোনো একটা প্রফেশনে যাচ্ছে। তো কাজে আমাদের মেয়েরা কাজ করে না বা অলস, এটা আই ডোন্ট বিলিভ। আমার দাদিদেরকে আমি দেখেছি গ্রামে, ওই দিনাজপুরে, তারা কিন্তু ফজরের সময় উঠে মুরগি হাঁসের যে যত্ন নেওয়া সেইটা করে, তারপরে গরুর যে গোয়াল আছে সেইটা পরিষ্কার করে, তারপরে সকালবেলা সে খাবার করে, এবং কৃষক বা কৃষাণ, আমাদের তো কৃষি নির্ভর এলাকা, ওখানে কোনো ইন্ডাস্ট্রি নাই ভাই, এবং সেখানে যখন যায় তখন তাদেরকে যে মানে ভাত পাক করে দিয়ে দেবে, ওই ক্ষেতের মধ্যেই খাবে। অর্থাৎ আমাদের দেশের মেয়েরা কিন্তু, আমি জানি না ঢাকা শহরে সবাই কেমন, তবে আই বিলিভ আমাদের দেশের মেয়েরা অনেক দায়িত্বশীল এবং অনেক বেশি দায়িত্ব পালন করে দেন হিজ মেল কাউন্টার পার্টস, এবং অনেক রেসপন্সিবিলিটি নিয়ে চলতে হবে। বরঞ্চ আমরা তাদেরকে আন্ডারমাইন করার চেষ্টা করি কোনো না কোনোভাবে। এই যে কোশ্চেন আসছে যে একজন মহিলা তার জীবনে কোনো না কোনো সময় একবার হলেও হ্যারাসমেন্টের শিকার হয়েছে বাই হিজ অর হার পার্টনার, এই যে বিষয়টা, এটা হয়তো টু সাম এক্সটেন্ট, বাট দেয়ার ইজ এটার মধ্যেও কিন্তু আপনার কিছুটা আছে, ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটাকেও কিন্তু আপনাকে অ্যাকনলেজ করতে হবে, তাহলে আপনি যদি ঢালাও বলে দেন তাহলে কি ঠিক হলো? আবার এটা কাউন্টার, আমরা তো জেল খাটা মানুষ, আমরা জেলে গিয়েছি, জেলে থেকেছি, এবং এটা পলিটিক্স করি জেলে, এটার মধ্যে অত দোষের কিছু আমি মনে করি না, কারণ চুরি ডাকাতি করে জেল যায়নি। তো কাজেই ওখানে আমি কিন্তু দুই ধরনের লোক পেয়েছি, অনেক পুরুষ পেয়েছি যারা অন্যায় করে ঢুকেছে, অনেক পুরুষ পেয়েছি যারা বিনা কারণেও ঢুকে বসে আছে। কাজেই আমাদের যে রুল অফ ল, এটার ব্যাপারে বাল্য বিবাহ প্রতিরোধ আইন এই দেশে তো আছে, আইনের প্রয়োগের ব্যাপারে প্রশ্ন আছে। নারী নির্যাতনের বিরুদ্ধে আইন আছে, শিশু নির্যাতনের বিরুদ্ধে আইন আছে, আইনের প্রয়োগ যথাযথভাবে নাই। একজন বললেন যে এই দেশে যত আইন আছে এই এরকম অনেক দেশে, আপনি বলেছেন এরকম আইন বোধহয় অনেক সভ্য দেশেও নাই। আইন তো তাদের জন্যই লাগে যারা একটু কম সভ্য। যখন আপনি সভ্য হয়ে সিভিলাইজড হয়ে যাবেন, আপনারা তো ব্রিটেনে অনেকেই গিয়েছেন, ব্রিটিশরা, আজকের যে ব্রিটেন, আজকের যে ইউকে, আজকের থেকে 300 বছর আগে এই ইউকে কি ছিল? হাউ দে বিকাম টুডেজ ইউকে। আবার ইউএসএ এত পৃথিবীর মোড়ল, হোয়াট দে আর ডুইং। সকালবেলা আপনি পত্রিকা খুলে দেখতেছেন বা সিএনএন বলতেছে আজকে কোনো একটা স্কুলে ব্রাশ ফায়ার, 25 জন শেষ। দিস ইজ দি, আমি বলতে যাচ্ছি যে সমাজে ললেসনেস অথবা লয়ের ইমপ্লিমেন্টেশন, এটা কোনো বদনামের ইস্যু না, এটা হচ্ছে শেয়ারিংয়ের ইস্যু। আপনার পপুলেশন স্ট্রেংথ 180 মিলিয়ন, পৃথিবীর সবচেয়ে ঘন বসতির দেশের নাম বাংলাদেশ। সেই জায়গায় আমার দেশের মানুষ আলহামদুলিল্লাহ যে পরিমাণ এখন পর্যন্ত, যে পরিমাণ নিজেদের আবেগ, ইমোশন এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ, ইনস্পাইট অফ অল অডস, এখনও যা আছে, এটুকে যদি আমরা সবাই ফ্রাস্ট্রেটিং ওয়েতে না দেখে এটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এটাকে দেখি, তাহলে কিন্তু এটাকে আমরা আরও
জিরো লেভেলে নামিয়ে নিতে পারবো রিগার্ডিং নারী নির্যাতন এন্ড শিশু নির্যাতন, বাট ইট নিডস এ সোশ্যাল মুভমেন্ট। এটা শুধু লেজিসলেশন আর পুলিশ আর ম্যাজিস্ট্রেট দিয়ে বন্ধ করা যাবে না। আর একটা কথা মনে রাখতে হবে আমাদের সবার, নৈতিক শিক্ষাটা ঘর থেকে শুরু হয়। আপনার আমার আচরণটা কি ধরনের হবে সেইটা কিন্তু আমার যেখানে জন্ম হয়েছে ওই ঘর থেকেই আই নিড টু লার্ন, এবং ওই জায়গাটা যদি এনভায়রনমেন্টটা প্রপারলি অ্যাড্রেস করা যায় তাহলে দেখবেন এই যে আজকে কিশোর গ্যাং বলেন, পথশিশু বলেন, আমি পথশিশুদের একটা ছোট্ট গল্প বলি। আমি কয়েকদিন আগে মিরপুরে একটা রেকটিফিকেশন সেন্টার সংশোধনাধিকাল, তাদের ট্রিটমেন্টের দরকার আছে, তাদের কাউন্সিলিংয়ের দরকার আছে, এবং তাদেরকে কেন্দ্র রেখেই কাউন্সিলিং করতে হবে। তাহলে যে তাসলিম যেমন বললেন না যে হামের মতো ছড়িয়ে পড়বে, ওকে যদি আপনি বাইরে কোথাও যদি না এরকমভাবে ঘুরে দিতে দেন, ও 5 জনের জায়গায় 25 জনকে পলিউটেড করবে। এখন এই জন্য কেন্দ্রেরও দরকার আছে। একটা স্লাইডে দেখলাম কেন্দ্র কতই করবে। এই যে পাহাড় সমস্যা আপনার, এগুলোকে কিন্তু যদি আপনি বাড়ির লেভেলে নৈতিক এডুকেশন যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেকটা কমানো যাবে। আমার মধ্যে যদি বোধ না জাগে, আমার 3টা মেয়ে, আমার এখন ওদের মধ্যে যদি বোধ না জাগে যে এটা করা যাবে, এটা করা উচিত না, তাহলে তো লাভ নেই। এখন দিস ইজ মাই ফেইলিউর। আমার আব্বা আম্মা 2জনই টিচার। আমার বাপ তো মারা গেছে, আল্লাহ বেহেশতে নেক। আম্মু এখনো এবার কেড়ে শি ইজ ফাইটিং। কাজেই এখন মনে রাখতে হবে যে রাষ্ট্র সব করে দিবে এই চিন্তা করলে হবে না। রাষ্ট্রের নাগরিক আপনারা, আমরা সবাই। রাষ্ট্র একটা লেজিসলেশন বা একটাই করে আপনাকে হেল্প করবে, কোঅপারেট করবে। বাস্তবায়নের জন্য সমাজকে দায়িত্ব নিতে হবে। এই যেমন আজকে আপনারা 6 জনের একটা কোয়ালিশন করেছেন, দ্যাট ইজ এ গুড অ্যাপ্রোচ, নো ডাউট অফ ইট। কিন্তু আপনাদের তো লিমিটেশনস আছে। ইয়েস, রাষ্ট্রের লিমিটেশনস কম, রাষ্ট্রের হ্যান্ডস অনেক বড়, কিন্তু রাষ্ট্রকেও যেমন দায়িত্ব নিতে হবে, ঠিক অন দি সেম সাইড আপনাকে মনে রাখতে হবে যে আপনারা আমরা যারা এই সমাজে ওপিনিয়ন বিল্ড আপ করি, সচেতনতা আছে এবং দায়বদ্ধতা আছে। রাষ্ট্রেরই কি সব দায়? অ্যাজ এ সিটিজেন আমার কি কোনো দায় নাই? কাজে এই দায়বদ্ধতার জায়গা থেকে যদি আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি তাহলে কিন্তু আপনি এটা ওভারকাম করতে পারবেন। এবং আইন যেটুকু আছে ঠিক আছে, তারপরেও যদি মনে করেন কোনো ব্যাপারে আইন করতে হবে, সেটার ব্যাপারে যেমন আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সরকারের বর্তমান 2টা জিনিস আমরা খুব ক্লিয়ার। একটা হচ্ছে নারী নির্যাতন, আরেকটা হচ্ছে শিশু নির্যাতন। এটা এক চাপটা, এটাতে আমরা 0 টলারেন্স। কোনো অবস্থাতে হুএভার হি অর শি মে বি, ইন নো ওয়ে উই আর গোয়িং টু অ্যাকসেপ্ট ইট। এইটার একটা। আরেকটা হলো কারাপশন। এই 2টা আমাদের হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1। এই 2টার মধ্যে আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের আমাদের বর্তমান যে অবস্থান আমরা কম্প্রোমাইজ করতে চাই না। কাজে এই নারী নির্যাতন যদি বন্ধ করতে হয়, সেটা যেভাবেই হ্যারেসমেন্ট বলেন, সেই বাসের হ্যারেসমেন্ট বলেন আর অন্য সেক্সুয়াল হ্যারেসমেন্ট বলেন, যেই হ্যারেসমেন্টই বলেন, এটাকে যদি আমরা নামিয়ে আনতে চাই, যদি আপনি নৈতিক বোধ, আমরা তো আজকের থেকে 50-60 বছর আগেও বাসের মধ্যে একসাথে ছেলে মেয়েরা উঠে আমরা মানে বাসে বিভিন্ন জায়গায় বা ট্রেনে বিভিন্ন জায়গায় গিয়েছি। কিন্তু আজকাল যে ঘটনাগুলো ঘটছে গত 10-15 বছরে আপনি দেখেন, এরকম ইতিহাস কি আগে কোনোদিন শুনেছেন? আগেও কিন্তু মেয়েদেরকে বাস দয়া করে নামিয়ে দিয়ে গেছে। ট্রেনের মধ্যে 10 জন যাত্রী একসাথে হয়তো ঢাকা থেকে ময়মনসিংহ থেকে দিনাজপুর পর্যন্ত গিয়েছে। এই রকম কোনো ধরনের ল এনফোর্সিং অথরিটি অথবা কোনো ড্রাইভার অথবা কোনো তার পাশে বসা কোনো যাত্রী বেশি মানুষ এইরকম আচরণ করেছে অথবা কেউ প্রতিরোধ করে নাই?
অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এক ধরনের স্কেপিস টেন্ডেন্সি হয়েছে। ওর হচ্ছে আমার কিছু বলার দরকার নেই, আমি কোনো মতন এখান থেকে সটকে পড়তে পারলেই বেঁচে গেলাম। এটা যদি আমরা সামগ্রিকভাবে কালেকটিভলি আমরা যদি এটা প্রতিরোধ না করি এবং প্রতিরোধের যদি আমরা না এগিয়ে আসি, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন, ইররেসপেক্টিভ অফ সেক্স, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল এফিলিয়েশন, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আইন আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, কিন্তু এটার বাস্তবায়নটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই জন্য আজকে আপনারা যে বড় স্লাইড দেখিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং আপনারা মাঝে মাঝে এগুলো করেন যে আমরা 49 দিনে আমাদের কি অগ্রগতি আছে, আমরা যা করেছি এটি ভিজিবল, আমরা বারে বারে বলছি, আমি আজকে সেটা রিপিট করতে চাই না। কিন্তু আপনারাও 6 মাস পরে আবার বসেন, দেখেন যে 6 মাসে কতটুকু আপনাদের অগ্রগতি হয়েছে, আমাদেরকে বলেন, উইল অ্যাকসেপ্ট ইউর ক্রিটিসিজম। কারণ আমাদের দায়বদ্ধতা তো আপনাদের কাছে, কারণ আমরা জানি কয়েকদিন পরে আপনাদের কাছে আবার ভোট চাইতে যাইতে হবে যদি আমাদের দেশ সেবা করার ইচ্ছা থাকে, এবং আপনাদের সমর্থন না পেলে আমাদের পক্ষে এখানে বসা সম্ভব হবে না, যেমনটি কয়েকদিন আগে আমার পক্ষে সম্ভব ছিল না। এটা আমরা বিলিভ করি এবং আমরা মনে করি এই দেশের মানুষ সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের পরে। আরেকটা কথা বলেছেন যে মহিলা এমপি হইলে কথা বলা যাবে না, আপনাদের জানার জন্য বলি, যদিও তাসনিম যারা সেটার মধ্যে কিছুটা ক্লিয়ার করেছে বা আমাদের মিলন ভাই, আর্টিকেল 70 আছে আমাদের সংবিধানে, ওটার মধ্যে বলা আছে যে দলের বিপক্ষে কথা বলা যাবে না। বাট জুলাই সনদের মধ্যে কিন্তু ইট হ্যাজ বিন টেকেন আপ অনলি অর্থ বিল আর সংবিধান সংশোধনী বিল ছাড়া যে কোনো বিষয়ে যে কোনো দলের সংসদ সদস্য যে কোনো কিছুর উপর তার নিজস্ব স্বাধীন মতামত দিতে পারবে, সেখানে তার সংসদ সদস্যশিপ চলে যাবে না। কাজেই দিস ইজ এ আপনার গুড আপনার কি বলেন যে আমাদের অগ্রগতি বা বলেন যে অ্যাচিভমেন্ট, যদি এটা আমরা সংবিধান সংশোধন করে এটা আমরা ইনকর্পোরেট করে নিতে পারি, তাহলে এই যে কথা শুনতে হয় এমপি হলে গেলে ওই কথাই মানে তোতা পাখির মতো বলতে হবে, ইট ইজ নট দ্যাট। আর্টিকেল 70-র মধ্যে সে পরিবর্তন এনেছে। কাজেই আমার মনে হয় যে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের বিপুল আশা আকাঙ্ক্ষার মানে একটা সামনে অ্যাসপিরেশন নিয়ে মানুষ কিন্তু 12ই ফেব্রুয়ারিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। কাজেই সেটাকে যথাযথভাবে পালন করার ব্যাপারে আপনারা এই যে মানে আপনার এই যে বলেন যে মা সবসময় যদি বলতে থাকেন, এই হুইপিংটার দরকার আছে, এটার মধ্যে আমি কোনো খারাপ দেখি না। দিস ইজ এ পজিটিভ থিং অ্যান্ড ইউ নিড টু অল দি টাইম ইউ নিড টু স্পিক দি স্পেড ইজ স্পেড। কিন্তু কখনো বলবেন না, এটা বলবেন না। ফ্যাক্টের সামনে অল দি টাইম ইউ নিড টু ফেস দি ফ্যাক্ট। আমরা এটা ফেস করতে চাই এবং সেজন্যই আমরা আপনাদের সহযোগিতা চাই। অ্যান্ড এই কোয়ালিশন আরও স্ট্রংলি, আরও লাউডলি, যেমন আপনি নারী নির্যাতন নিয়ে গত প্রায় 2-3 মাসে কিছু ঘটনা ঘটেছে, খুবই হিনিয়াস ঘটনা ঘটেছে, আই কন্ডেম ইট। বাট এইটার এগেনস্টে দাঁড়াতে হলে যদি আমি একদম গ্রাম লেভেল থেকে আপ টু ন্যাশনাল লেভেল পর্যন্ত যদি মুভমেন্ট ডেভেলপ করা না যায়, সচেতনতার একটা আন্দোলন ডেভেলপ করা না যায় এগেনস্ট দি মানে আপনার যে কোনো অ্যাসল্ট মানে ওমেন অ্যান্ড দি চিলড্রেন এগেনস্ট দি এটার বিরুদ্ধে যদি আমরা করতে পারি, দ্যাট ইজ হেল্পফুল। আর হাম নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, বিশেষ করে যারা সায়েন্টিফিক্যালি অত্যন্ত সুন্দর বলেছে, দ্যাটস ট্রু।